দেশগুলোর জন্য নির্বাচন একটা গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনকে কেন্দ্র করেই দেশের সরকার গঠিত হয়। নির্বাচন ছাড়া তো সাধারণত সরকার গঠন হয় না, স্বাভাবিক প্রক্রিয়া। তো যার কারণে এটা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ, ইসলামী সমাজ ব্যবস্থায় না। পাশাপাশি সাধারণ মানুষ যারা আমরা আছি, তো এই সাধারণ মানুষের জন্য দেশের সরকার গঠনে খুব একটা ভূমিকা নেই। কোন ভূমিকা আমাদের স্বাভাবিক প্রক্রিয়ায় নাই, শুধু একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে ভোট দেওয়া। এছাড়া সাধারণ মানুষের জন্য দেশের যারা জনপ্রতিনিধি হবে বা শাসন প্রশাসন বা সরকার গঠন করবে, ওই ক্ষেত্রে ওইভাবে ভূমিকা রাখার সুযোগ নেই। সুযোগ ভূমিকা রাখার মতন একটাই পথ, সেটা হলো আপনার এটা কি দেওয়া, মতামত দেওয়া। সেই হিসাবে মতামত বা ভোট দেওয়াটাও একটা তাৎপর্যপূর্ণ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এখন নির্বাচন যেহেতু আমরা একটা দেশে বসবাস করি এবং এটা একটা গুরুত্বপূর্ণ এই সমাজের জন্য, সেই হিসাবে সাধারণ মানুষের ক্ষেত্রেও এই নির্বাচনকে কেন্দ্র করে ভোট দেওয়া না দেওয়া এটাও একটা তাৎপর্য হয়ে উঠছে। কারণ ওই যে ভোট ছাড়া তো কোনো সিস্টেম নাই। আর এই জন্য অনেকের একটা চিন্তা থাকে, আমরা ভোট দিব কি অথবা কাদেরকে দিব। একজন প্রশ্ন করছেন যে আমি প্রবাসে থাকি, এখন গণতন্ত্র এটা একটা ইসলাম সমর্থন করেন, গণতন্ত্র যে ব্যবস্থা করেন, কারণ আমি কারে ভোট দিব? সবই তো গণতন্ত্রকে চর্চা করেই মানুষ রাজনীতি করছে। দিব কিনা তার প্রশ্ন। ইসলামের সাথে গণতন্ত্রের অনেকগুলো দিকের পার্থক্য আছে। এখন আমাদের সমাজ ব্যবস্থাটা এমন, এটাকে ফিরে দিয়েও আমরা থাকতে পারছি। তো যার কারণে নির্বাচন গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় বা রাষ্ট্র পরিচালনার ব্যবস্থায় অনেকগুলো দিকের মধ্যে নির্বাচনটা একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনায় একটা গুরুত্বপূর্ণ দিক। সর্বদিক থেকে সামষ্টিক বিচারে এই হিসাবে নির্বাচন যেহেতু আর কোনো উপায় নাই, সেই হিসাবে এই নির্বাচন অংশ নেওয়া বা ক্ষেত্র বিশেষে যে ভোট দেওয়ার এগুলোর ক্ষেত্রে অংশগ্রহণ করার বৈধতা আছে। স্বাভাবিকভাবে একজন মানুষ ভোট দিবে, তার অধিকার না দেওয়া হবে। ওলামায়ে কেরাম দুইটা কথা বলেন, যেহেতু ব্যবস্থাপনাগুলো সমস্যাকর, গণতান্ত্রিক জীবন ব্যবস্থাপনাগুলো অনেক রকমের সমস্যা আছে। সংসদের সবাই মিলে বলল, আচ্ছা সমাজে আমরা মদের বৈধতা দিতে চাই, সবাই রাজি কিনা? সংসদের অধিকাংশ সদস্যরা বলল হ্যাঁ আমরা রাজি। বাস পাস হয়ে গেল যে সমাজের মধ্যে কি করা যাবে, মদ খাওয়া যাবে, বিক্রি করা যাবে। এটা একটা বড় সমস্যা। সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের ভিত্তিতে কোরআনের যেটা নিষিদ্ধ, যেটা হারাম, এটাকে কি করা যায় না, হালাল করার কোনো সুযোগ নেই। কিন্তু গণতন্ত্র বলে যে এরকম করা যায়। এই জন্য যারা গণতন্ত্র করে ক্ষমতায় যাবে, তারা যদি চায় যে আমরা সমস্যার যত দিকগুলো আছে এই সমস্যার দিকগুলো থেকে আমরা তুলনামূলকভাবে কি করব, অন্যায়গুলোতে যাব না, দেশের মানুষের জন্য কাজ করব, ন্যায় ইনসাফ কায়েম করব, লুটতরাজ করব না, সুদ ঘুষ খাবো না, এক কথায় মানুষের দেশের জনগণের নিঃস্বার্থভাবে কাজ করে যাব। এবং ইসলাম মুসলমানদের যেহেতু এটা প্রধানতম দেশ, তাদের স্বার্থকে এবং ইসলাম মুসলমানদের যে স্পিরিট, এটাকে আমরা হাত দিব, নষ্ট করব। এবং প্রত্যেক ধর্মের মানুষের স্বাধীনভাবে তারা ধর্ম পালন করবে। এইভাবে অনেক মৌলিক বিষয়গুলো আছে যেগুলো করার সুযোগ
চাইলে তারা করতে পারে। এই গণতান্ত্রিক পরিচালিত যে ব্যবস্থাপনা আমাদের দেশে, নির্বাচন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখনই ওলামায়ে কেরাম অনেকে বলে চাইলে কেউ যদি চায় ভোট সে নাও দিতে পারে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম আমাদের দেশ বা সৌদি আরব সহ তারা বলে যে না, ভোটটা তুমি দাও, ভোটটা দিলে যদি ভালো মানুষটাকে তুমি ভোট দাও তাহলে ভালো মানুষটা জিতবে কি জিতবে না সেটা পরের হিসাব, কিন্তু সে একটা ভালো জিনিসের সমর্থন তুমি করবা এবং তার একটা আজ হোক কাল হোক সে সামনে বা সে যদি তোমার ভোটে জয়ী হয় তাহলে সমাজের মানুষের জন্য বা বিভিন্ন জায়গায় ভালো কিছু সে করতে পারবে, সেই শক্তি সামর্থ্য তার হইল।